कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेंद्र हारम सदा वसंतम हृदयार वृंदे ভবম ভবানী সহিতম নমামি। এই মন্ত্রটা সকল শিব ভক্তদের একদম হৃদয়ে কেন্দ্রে অবস্থিত। কিন্তু আমরা কি কখনো এই মন্ত্রের আসল অর্থ বা এর উৎপত্তি সম্বন্ধে জানার চেষ্টা করেছি? কোথা থেকেই বা এই মন্ত্রের উৎপত্তি, আর কেই বা এই মন্ত্রটা প্রথমবার উচ্চারণ করেছিলেন? কারণ কোনো মন্ত্রের অর্থ জেনে যখন সেই মন্ত্রটা আমরা উচ্চারণ করব, তখন সেই মন্ত্রের শক্তি অনেক গুণ বেড়ে যায়। তো আজকে আমরা জেনে নেব এই মন্ত্রের উৎস কোথা থেকে। তো এর জন্য আমাদের চলে যেতে হবে শিব পার্বতীর বিবাহের সময়, যখন মা পার্বতী এবং ভগবান শিবের বিবাহ হচ্ছিল। তো এই বিবাহের বিষয়ে আমি বিশেষ কিছু বর্ণনা করব না, কারণ এটা একটা আলাদা বিষয়। আমার শিব মহাপুরাণের একটা সিরিজ চলছে, যেখানে আমরা পরবর্তীকালে শিব পার্বতী বিবাহের বিস্তারিত বর্ণনা করব। তো আজকে আমরা চলে আসছি শুধুমাত্র এই মন্ত্রের উৎপত্তি নিয়ে। তো ভগবান শিবের যখন বিবাহ হচ্ছিল, তখন দেবতা থেকে শুরু করে সমস্ত গণেরা সেখানে উপস্থিত ছিল। সবাই সেই দিব্য, সেই ভব্য মুহূর্তের সাক্ষী হতে চাইছিলেন। তো যখন ভগবান শিব এবং মা পার্বতী মাল্যদান হচ্ছিল, তখন অনেকে অনেক রকমের স্তুতি করছে, প্রশংসা করছে, অনেকে অনেক প্রকারে উপহার দিচ্ছে। ঠিক সেই সময় ভগবান বিষ্ণু এক কোণে দাঁড়িয়ে এক দৃষ্টিতে ভগবান শিবের সে বিবাহ দেখছেন, মন্ত্রমুগ্ধ হয়ে। গোস্বামী শ্রী তুলসীদাসজি মহারাজ যখন রামচরিতমানস লিখছেন, যখন উনি এই শিব পার্বতী বিবাহের সংবাদ অথবা ভগবান রাম এবং মা সীতার বিবাহের এই দৃশ্যটা লিখছেন, এমন অনেক জায়গাতে উনি বর্ণনা করেছেন এই যে দৃশ্য, এই দৃশ্যের বর্ণনা স্বয়ং মা সরস্বতী এবং অনন্ত শেষনাগ যদি অনন্ত কাল ধরেও করতে থাকে, তাও এই দৃশ্যের বর্ণনা করা যাবে না। তো ভগবান বিষ্ণু মন্ত্রমুগ্ধ হয়ে এক দৃষ্টিতে ওই বিবাহ দেখছেন। ঠিক তখনই ভগবান শিব ভগবান বিষ্ণুর দিকে তাকালেন। ঠিক সেই মুহূর্তেই ভগবান বিষ্ণুর হৃদয়ে একদম কেন্দ্র থেকে এই মন্ত্রটা বেরিয়ে এলো, যে কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্র হার সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবানী সহিতম নমামি। অর্থাৎ এই মন্ত্রটা স্বয়ং ভগবান বিষ্ণু দ্বারা উচ্চারিত। স্বয়ং ভগবান বিষ্ণুই প্রথমবার এই মন্ত্রটা বলেছিলেন। তো এবার আমরা চলে যাই এই মন্ত্রের অর্থে। প্রথমেই বলা হয়েছে কর্পূর গৌরম, অর্থাৎ ভগবান শিবের গায়ের রং কিরকম? কর্পূরের মতো। আমরা এখন যে কর্পূর ব্যবহার করি সেটা কেমিক্যাল দ্বারা তৈরি হয়। আসল যে কর্পূর, তার রং স্বচ্ছ স্ফটিকের মতো। তো ওই রকমই ভগবান শিবের গায়ের রং। সেই কর্পূর এখন পাওয়া যায় না, খুব রেয়ার থেকে রেয়ার। তো সেই রকম স্বচ্ছ গৌরবর্ণ হলো ভগবান শিব। কর্পূর গৌরম করুণাবতারম, অর্থাৎ করুণার অবতার। ভগবান শিবকে এখানে করুণার অবতার বলেছেন। কেন করুণার অবতার? যখন সমুদ্র মন্থনে হলাহল বিষ উঠেছিল, সেই বিষকে যখন কেউ গ্রহণ করতে সমর্থ ছিল না, এবং এতটাই ভয়ঙ্কর ছিল সেই বিষ, যার এক ফোঁটা ধরিত্রীতে পড়া মাত্রই প্রলয় চলে আসবে। তো সমগ্র সংসারকে বিপদ থেকে রক্ষা করতে এগিয়ে এলেন ভগবান শিব, স্বয়ং পরমেশ্বর, এবং তিনি সেই হলাহল বিষকে নিজের কণ্ঠে ধারণ করলেন। তারপর থেকে ওনার নাম হয় নীলকণ্ঠ। ওই জন্য ওনাকে করুণার অবতার বলা হয়। তো সংসার সারম ভুজগেন্দ্রে হারম, ভগবান শিবকে এখানে সমস্ত সংসারের সার বলা হয়েছে। কেন সমস্ত সংসারের সার? শিব এই যে শব্দ থেকে যদি আমরা হস্যিটা বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকে? পড়ে থাকে হচ্ছে সব অর্থাৎ মৃতদেহ। যতদিন আমাদের এখানে শিব রয়েছে, ততদিন আমাদের নাম রয়েছে, ততদিন আমাদের পদবী রয়েছে, ততদিন আমাদের সম্পর্ক রয়েছে, ততদিন আমরা কারোর না কারোর ছেলে, কারোর না কারোর মা, কারোর না কারোর বাবা, কারোর না কারোর বউ। যেদিন এখান থেকে সেই শিব তত্ত্ব বেরিয়ে যাবে, সেই শিব বেরিয়ে যাবে, তখন না থাকবে তার কোনো নাম, না তো কোনো টাইটেল, না তো কোনো সম্পর্ক। সেই মুহূর্তে না তো সে কারোর বাবা, সে কারোর মা, সে কারোর ছেলে, না তো সে কারোর মেয়ে। সেই মুহূর্তে কি? সেই মুহূর্তে সে সব। অর্থাৎ যতদিন শিব আছে ততদিন প্রাণ আছে, অর্থাৎ সমস্ত সংসারের সার উনি।
শিব ছাড়া কোনো কিছুতেই কোনো প্রাণ নেই, শিব ছাড়া সমস্ত কিছু শুধুমাত্র পঞ্চভূত। শিব আছে তাই প্রাণ আছে, অর্থাৎ সমস্ত সংসারের সার উনি। সংসারে সারাম ভুজগেন্দ্রে হারাম, অর্থাৎ ভগবান শিবের গলার হার কি? গলার হার হলো সর্প। সমস্ত সংসার যে বিষয়গুলোকে বা যে বিষয় থেকে দূরে থাকতে চায়, সর্প হোক, সার হোক, ভূত প্রেত হোক, তারা কোথায় গিয়ে স্থান পায়? তারা স্থান পায় ভগবান শিবের কাছে গিয়ে। যে সর্প আমাদের বাড়িতে ঢুকলে আমরা কতই না ব্যবস্থা করি তাকে বাড়ি থেকে তাড়ানোর, কিন্তু সেই সাপটাই যখন মন্দিরে শিবলিঙ্গের উপরে উঠে তার গলার হার হয়ে যায়, তখন সবাই তাকে দুধ কলা দিয়ে পুজো করে। তো যারা কোথাও স্থান পায় না তারা শিবের কাছে গিয়ে স্থান পায়। তো সেই ভগবান শিবের গলার হার কি? গলার হার হলো সর্প। এরপর কি বলছেন? সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবানী সহিতম নমামি। সদা বসন্তম হৃদয়ার বৃন্দে, যত ভক্তগণ রয়েছে প্রত্যেকে ভগবানকে পাওয়ার পর একটাই কথা বলেছেন, সদা বসন্তম হৃদয়ার বৃন্দে। শ্রী হিরণ্যকশিপু বধ হওয়ার পর যখন ওনার ক্রোধ শান্ত হচ্ছিল না, তখন সকল দেবতারা অনুরোধ করলেন ভক্ত প্রহ্লাদকে, যে যার জন্য ভগবান ক্রোধিত হয়েছেন একমাত্র উনিই পারবেন ভগবানের ক্রোধকে শান্ত করতে। তখন ভক্ত প্রহ্লাদ গিয়ে ভগবানের পা চেপে ধরলেন। তো ভক্তকে দেখে ভগবানের ক্রোধ শান্ত হয়ে গেল এবং উনি ভক্ত প্রহ্লাদকে জড়িয়ে ধরলেন। অনন্য সেই দৃশ্য ছিল। তো যখন ভগবান নরসিংহ প্রহ্লাদকে বললেন, বলো তুমি কি চাও, তখন ভক্ত প্রহ্লাদ বললেন, প্রভু আমি আপনাকে পেয়ে গেছি, আমার আর কি বা চাওয়া থাকতে পারে? তবু যদি আপনি আমাকে কিছু দিতেই চান, তাহলে আপনি আমার এই হৃদয়ে বসবাস করুন, আমি যাতে এক মুহূর্তের জন্য আপনাকে ভুলতে না পারি, অর্থাৎ সদা বসন্তম হৃদয়ার বৃন্দে। ভগবান কৃষ্ণ যখন অর্জুনকে বললেন, বলো অর্জুন তুমি কি চাও, একদিকে আমার অজেয় নারায়ণী সেনা, আর একদিকে নিরস্ত আমি, বলো অর্জুন তুমি কাকে চাও? তখন অর্জুন বলল, মাধব আমি শুধু আপনাকেই চাই, অর্থাৎ সদা বসন্তম হৃদয়ার বৃন্দে। প্রত্যেক ভক্ত, সে শ্রী বিভীষণজি হোক, শ্রী হনুমানজি হোক, প্রত্যেকে একটাই কথা বলেছেন যে প্রভু আমার একটাই প্রার্থনা, আপনি আমার এই হৃদয়রূপী কমলে আপনি সদার জন্য বসবাস করুন। তো ভগবান বিষ্ণু কিন্তু এখানে সে একই কথা বলছেন, সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবানী সহিতাম নমামি, অর্থাৎ হে প্রভু, হে ভগবান শিব, আপনি মা পার্বতী অর্থাৎ ভবানী সহ আমার এই হৃদয়ে সদার জন্য বসবাস করুন। এটাই হচ্ছে এই মন্ত্রের সম্পূর্ণ অর্থ। তো আজকের জন্য এইটুকু, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ওম নমঃ শিবায়।